প্রত্যেকদিন রাত্রিবেলায় ঘুমানোর সময় ভাবি যে কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠবো। এই করে করে রোজ প্রতিদিন চলে যায়। তো ঘুম থেকে আর তাড়াতাড়ি উঠতে পারি না। সেই লেটই হয়ে যায়। মানে 6:30টার সময় ঘুম থেকে উঠি। প্রত্যেকদিন লেট হয়ে যায়। তো যাই হোক, রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ওদিকে সব বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান করে নিয়েছি আজকে তাড়াতাড়ি, কারণ বাজারে যাব। তো স্নান করে ওদিকে ঠাকুর সেবা দিয়ে চলে আসলাম। এই যে আজকে ভাজছি, তো এইটা বাঁধাকপির পকোড়া ভাজছি আজকে। বাজার থেকে এসে পকোড়াগুলো ভাজলাম। ওটা মানে বাঁধাকপিটা কেটে ধুয়ে মাখিয়ে রেখে চলে গিয়েছিলাম বেসন দিয়ে। এসে পকোড়াগুলোকে সব ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন যে জল খাবারে মুড়ি খাচ্ছি আর ওই যে পকোড়া খাচ্ছি। মেয়েরা এখন ওদিকে আসেনি, মেয়েরা আসলে খাবে। আর ওদিকে আমি বাজার করে এনেছি এক ব্যাগ, মানে আলু টালু কিচ্ছুই ছিল না। আগের দিন বাজার যাওয়া হয়নি, আজকে আলু টালু সবই নিয়ে আসলাম বাজার থেকে। সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, খালি পেটেই চলে গিয়েছিলাম বাজারে, মানে শরবতটুকু খেয়েই চলে গিয়েছিলাম। তো তারপরে ওদিকে এসে আগে জল খাবারটা খেয়ে নিয়েছি। বাজারের ব্যাগটাও কিন্তু পড়ে আছে। তো তারপরে ভাবলাম যে আগে বিছানাটা গোছানো হয়নি, এটাও খেয়াল ছিল না যে বিছানাটা গোছানো হয়নি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেলা পর্যন্ত বাসি বিছানা পড়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই কারণে এই যে বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি ঝটপট করে। গরমকালের দিন হলে তো খুবই ভালো, বিছানাটার মধ্যে পালিশগুলোকে সবই গুছিয়ে নিয়ে বিছানাটা ছেড়ে নিলাম, হয়ে গেল। কিন্তু এই যে শীতকাল মানে এই রাজ্যের জিনিস, মানে কম্বল টম্বল এটা ওটা তো সবই বিছানার মধ্যে রাখতে হয় গুছিয়ে। আর একটা কম্বলে তো হয় না, এই যে ছোট্ট পাতলা কম্বলটা, তো এটা বড় মেয়েই নেয়। আর ছোট মেয়ে আর আমি দুজনে মিলে একটা বড় কম্বলটা গায়ে দিই। তো আমার তো যাই হোক, কম্বলগুলোকে ওদিকে গুছিয়ে রেখে দিলাম, দিয়ে বিছানাটাকে পুরো ঝেড়ে নিয়েছি, বালিশগুলো নামিয়ে দিয়ে আবার বালিশগুলোকে তুললাম। তো বিছানা গুছানো কমপ্লিট। তারপরে এই যে বাজারের ব্যাগ নিয়ে আসছিলাম। তো অনেক দিন কিন্তু শাক খাওয়া হয়নি, সেই কারণে আজকে মূলো শাক এনেছি 2 আঁটি। আর সবজিগুলোকে একে একে সব বের করে নিচ্ছে এদিকে। আর এই যে ফুলা কলাই, তো এখন এই শীতকালটায় ফুলা কলাই খুবই ভালো লাগে, কিন্তু খেতে ভালো লাগে খুবই। আর ফুলা কলাই বলতে ওই যে খেসারি কলাই, তো ওগুলাকেই ফুলা কলাই বলা হয় আমাদের এখানে। তো যাই হোক, এদিকে সবজিগুলোকে সব বের করে নিয়েছি। আলু এনেছি 3 কিলোর মতো। তো সবজিগুলোকে এখন সব গুছিয়ে রেখে দেবো। এখনকার দিনে বাজারে গেলে পয়সার কোনো মূল্য নেই। 500 টাকা তুমি নিয়ে যাও বাজারে, কিন্তু কিচ্ছু হবে না, ব্যাগ তো ভর্তিও হবে না। এদিকে তোমার 500 টাকা শেষ হয়ে যাবে। তো কটা বাজার এনেছি দেখো, 500 টাকার মতো হয়ে গেছে। ওদিকে কিন্তু মাছ আমি আনিনি। তো যেহেতু আজকে বুধবার দিন ছিল, বাজার করে এনেছিলাম। কালকে আবার বৃহস্পতিবার দিন। তো আজকে যেহেতু মাংস রান্না হবে, সেই জন্যে আমি মাছ আনিনি। তো কটা বাজারেই আমার 500 টাকার বেশি হয়ে গেছে। মানে এতটা পরিমাণে সবজির দাম, কি বলবো, প্রত্যেকটা সবজিই কিন্তু 250-20 টাকা। প্রতিটা সবজিই প্রচুর পরিমাণে দাম আমাদের এখানে। সবজি বলো ফল বলো, তো যাই দাম হোক না কেন, মানে মাছ মাংস তুমি 2 দিন 4 দিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু সবজি আর এই ফলমূল তোমাকে কিন্তু খেতেই হবে তোমার শরীরের জন্য। তো তাই না, সেই যতই দাম হোক আমাদেরকে কিনে খেতেই হবে, কিছু করার নেই। শাকগুলো নিয়েছি 10 টাকা 1 আঁটি, তাহলে বলো তো, ভাবো তো কীরকম দাম। তো যাই হোক, ওদিকে আলুগুলাকে গুছিয়ে রাখলাম, সবজিগুলোকে সব ফ্রিজের মধ্যে রাখলাম। দিয়ে ওই যে শাকটা, মূলো শাকটাকে ভালো করে দেখে দেখে এক একটা পাতাগুলোকে বেছে নিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে এসলাম ছাদে। তো ভাতটা আগে করে নিয়েছি, যেহেতু অনেকটা আজকে বেলা হয়ে গেছে। তো 12টার মতো বাজতে হয়, সেই জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম। তো তারপরে এদিকে যে মূলো শাকটা, এটাকে ভালো করে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। আর আজকে শাকটা কিন্তু অনেকটাই বড় বড় করে কাটা হয়ে গেছে তাড়াহুড়ো করে। তো শাকটা এদিকে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু চিনি দিলাম, মিষ্টি মিষ্টি করে শাকটাকে ভাজা করে নিয়েছি। আর দেখো, হাঁড়ির মধ্যেই কিন্তু শাকটাকে রেখে দিয়েছি, মানে হাঁড়ির উপরে শাকটা রেখে দিয়েছি। তো যেহেতু ছাদের মধ্যে সব কিছু বয়ে নিয়ে আসতে হয়, সব কিছু জিনিস A to Z সবই বয়ে নিয়ে আসতে হয়। তারপরে মশলার ডিব্বাতে একটা মশলা থাকে না। তো সেই কারণে দেখো কতবার উঠানামা করছি, আর তারপরেও দেখো ভুলে গেছি একটা যে বাসন এনে শাকটা রাখবো। তো সেই জন্যে আর গেলাম না নিচে, হাঁড়ির উপরেই শাকটাকে রেখে দিয়েছি। আর এদিকে রান্না হচ্ছে আজকে, যে মাংস হচ্ছে। আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ওই যে ফোন এসছিল, বড়মশাইয়ের একদম মানে বন্ধু হয় মাংস দোকানি। তো তার ওখানে বিয়েবাড়ির লগনটা ছিল মাংস দোকানে। ওখানে ওই যে পা আর মেটে মুরগির স্টোমাক, তো ওগুলো না বিয়েবাড়ির সিজন, তো
তো ওখানে প্রচুর পরিমাণে ছিল। আর যেহেতু আমি খেতে ভালোবাসি তো সেই জন্য ফোন এসেছিলো অনেকটা বেলার দিকে, সেই জন্য আনতে পারিনি। তো বিকেলবেলা গিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে না রাত্রেবেলা রান্না করিনি, ঠান্ডার মধ্যে এই পাগুলো না বসে বসে ছাড়াতে না অনেক টাইম লাগে। তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যে তারপরের দিন সকালবেলা রান্না করছি। আর তারপরে ভিডিওটা দেওয়া হয়নি কারণ তারপরের দিন বৃহস্পতিবার পড়ে গিয়েছিল। তো অনেকেই ভাববে যে বৃহস্পতিবার দিন মাংস হচ্ছে, তো সেই কারণে ভিডিওটা দিলাম না। তো আজকে দিলাম এই যে। আর এদিকে মশলা টশলা কষিয়ে নিয়ে আমার এই যে মাংসটা রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো। তো এটাকে দিয়ে কিছুক্ষণ ও যে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তারপরে আজকের মাংসটা এমনি রান্না করলাম, আলু দিলাম না কারণ কালকে বৃহস্পতিবার আছে। তো সেই জন্যে কালকে আবার খাওয়া যাবে না, তো সেই কারণেই মাংসটা এমনি রান্না করলাম। আর এদিকে যে আগে তো ভাত হয়ে গেছে, আর আমি কিন্তু ঠান্ডা ভাত একদম খেতে পারি না। মাংসটা হয়ে গেলে ভাতটা ওদিকে তখন আবার হাঁড়িটা মানে বসিয়ে দেবো উনুনে। বসিয়ে রাখলে ভাতটা আবার তখন গরম হয়ে যাবে, যেহেতু ঠান্ডা ভাত খেতে পারি না, ভাতটাও গরম হয়ে যাবে আর ভালো লাগবে খেতে। তো যাই হোক, এদিকে মাংসটা হয়ে গেছে, ধনে পাতা দিলাম আর গরম মশলা গুঁড়ো দিলাম। তো তারপরের দিকে ভাতটা উনুনের মধ্যে বসাবো। ভাতটা গরম হয়ে গেলে তারপরে নিচে যাব। তো নিচে নিয়ে যেয়ে তারপরে ওদিকে খাওয়া দাওয়া করব। তো এইমাত্র রান্নাবান্না কমপ্লিট হলো, নিচে নিয়ে আসলাম। আর অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতে পারছো, মেয়ে যে এসে খাচ্ছে এখন। ওকে ভাত দিয়ে দিলাম কারণ ও খেয়ে আবার স্কুলে যাবে, আমি এখনও খাইনি, বসে আছি। তো চলো দেখো কী রান্নাবান্না হয়েছে আজকে। তো এই যে ভাত দিয়েছি মেয়েকে, আর স্পেশাল চাটনি যে মেয়েকে দিলাম। আর এখানে বাটিয়া আছে, এর সাথে ওই যে যা যা দিলাম সিলে বেটেছিলাম, ওর সাথে নুন আর চিনি মাখিয়ে নিয়েছি। তো তোমরা বানিয়ে দেখতে পারো, কিন্তু চাটনিটা খুব সুন্দর খেতে। আর যেহেতু পুদিনা পাতা দেওয়া আছে স্বাস্থ্যকর আছে। আর এই যে এখানে মাংস আর শাক ভাজা। তো আজকের আর আমি এখনো পর্যন্ত খাইনি, 2টা বাজতে যাই। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে। আর এখন এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করবো। আজকে একটা স্পেশাল করে চাটনি বানিয়েছিলাম ধনেপাতা দিয়ে, পুদিনা পাতা দিয়ে। পুদিনা পাতা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো দুটো জিনিস দিয়ে না খুব সুন্দর। আরও দিয়েছিলাম রসুন, দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম। তো যেদিনকে আবার করব তোমাদেরকে রেসিপিটা দেব। তো আমি ওটার ভিডিও করেছিলাম, কিন্তু কি জানি গ্যালারির মধ্যে ছিল, কিভাবে হয়তো ডিলিট করা হয়ে গেছে, তাই ওটা দেখতে পাচ্ছি না। তো অন্য দিন যেদিনকে বানাবো তোমাদেরকে অবশ্যই রেসিপিটা দেবো। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া করে সব বাসন কটা ছিল ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জল টল ভরে নিয়ে তারপরে চলে আসলাম ছাদে। এখন এই যে সন্ধে সন্ধে হয়ে গেছে, ছাদে এলাম। আর কড়াইটা ধোয়া বাকি আছে, রান্না করতে চলে গেছিলাম দুপুরবেলা, কড়াইটা ধুবো। আর এদিকে আজকেও জ্বালন খোদানো হয়েছিল, তো এই যে 2 আঁটি জ্বালন পড়ে আছে, ওটা আবার তিরপলের ভিতরে রাখতে হবে। এই যে তো আজকে সন্ধে হয়ে গেছে, আজকে আর রাখবো না, কালকে সকালে এগুলো আবার রাখতে হবে। তো কড়াইটা এখন এবার ধুতে যাব। তারপরে এই যে চলে এলাম কড়াইটা ধুতে। আর ছাদে যেহেতু আমাদের নল লাগানো আছে, তো কড়াইটা কিন্তু মানে নিচে ধুতে হয় না, কালি কড়াই তো ছাদের মধ্যে এখানে ধুয়ে নিই। তো সার্ফ দিয়ে, বালি দিয়ে, ছাই দিয়ে ঘষে এগুলো দিয়ে ধুয়ে নিই। আর মেয়ে এখন আছে আমার কাছে, মেয়ে ভিডিও করে দিচ্ছে এদিকে। এখনও ওদিকে নিচে যাব, ঝাঁট দেওয়া বাকি আছে, ঘর দুয়ার ঝাঁট দেওয়া হয়নি। তো তারপরে এখনও আছে ওই যে উনুন লাতা দেওয়া, ওখানটা আবার ধুতে হবে। মানে ওখানটাও কালকে যে বৃহস্পতিবার, ওখানটা আজ থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় যে আজকে মুড়ির চাট করেছি অনেক দিন পরে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ঝুড়ি ভাজা দিয়ে, তো সব কিছু দিয়ে তেল টেল দিয়ে মাখিয়ে নিয়ে এখন এই যে মুড়ি খাচ্ছি 3জনে মিলে বসে বসে। আর এখন রান্নাঘরে এসে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে প্রায়। আর এদিকে আলু সিদ্ধ দিয়েছিলাম, আলুটা বের করে নিয়ে এসে আলুটা মাখাবো। আর ওদিকে আছে তোমার দুপুরবেলার সব সবজি আছে। তো আজকে কিছু আর করবো না, তো ভাত হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো।